कीर्तन गानन कर्णपतौ ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। सत्यं विशुद्धं वासुदेवसंज्ञितं यदीयते तत्र पुमानपापिता। सत्ये च तस्मिन् भगवान् वासुदेव यदोक्षजो मे नमसा विधीयते। यत्पादपङ्कजः पलाशविलासभक्ता कर्मा स्वयं ग्रथितं मधुग्रथयन्ति सन्तः। तद्वन्नरित्यं मतया जतया विरुज्य श्रोतागणसुस्मरणं भज वासुदेवम्। गृहेशाविशतं चापि पुंसां कुशलकर्मणं मद्वार्ता जातसामानं न बन्धाय विहामता। यत्रेदन्ते कथामृष्टा तृष्णया प्रशमोदत। नैवैरं तत्र भूतेषु न वैरं तत्र कश्चन। ऋषभोवाच दानं देहो देहभजं लोके कष्टं कमन्नते विभुजन्ते। तपो दिव्यं पुत्रकाजेन सत्यं शुद्धेत तस्मात् ब्रह्मसौख्यं दनन्तं। महत्सेवं प्रमत्तः कुरुते विकर्म यतेन्द्रियप्रीतयाप्नोति। न साधुमन्ये यथात्मन्वयं वशन्नपि प्रसदाचदेह। भरागवस्थावदबोधजात जवन्न जिज्ञासत आत्मतत्त्वं। यावत्प्रियस्तावदितां मनः वै कर्मात्मकं येन शरीरबन्ध। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं सर्वदूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिताश्रीविशाखान्वितांश्च। विष्णुपादाय कृष्णकेशाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे। चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আজকে তো আমাদের কথা ছিল শ্রীমদ্ ভাগবতম অথবা ইয়ে হবে চরিতামৃত হওয়ার কথা ছিল। আমি প্রভুকে বলেছিলাম যে এখানে সবাই বৈষ্ণব আর ধামবাসী, এখানে আবার বৈষ্ণব সদাচারের কি দরকার? প্রভু বললে যে না, আপনার জন্য দরকার।
তাই বললাম এটা খুব ঠিক, আমার জন্য এটা দরকার আছে। তাই চেষ্টা করবো আমার যে অনেক আমার মধ্যে যে অনর্থগুলো আছে সেগুলো আমি খুঁজে 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 বের করার চেষ্টা করছিলাম। তো দেখি যে খোঁটা মানে খুঁজার প্রয়োজন পড়ে নাই, এত অনর্থ। তো যাক দেখি আমরা সেই অনর্থ থেকে আলোচনা করবো। তো আমরা গত ক্লাসও আলোচনা করেছিলাম বেশ কয়েকটা বৈষ্ণবের গুণের মধ্যে বা অনর্থের মধ্যে, যেটা অহংকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তার আগে আমরা জানতে চাই যে আমরা যারা ভক্তি পথে এসেছি, তো আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? কেউ একজন বলবেন যে আমাদের জীবনে কি উদ্দেশ্য যারা ভক্তি পথে আসছে তাদের? আমাকে ভগবত ধামে ফিরে যাওয়া। আর কেউ? হ্যাঁ, কৃষ্ণ প্রেম লাভ করা। হরি বল, খুব ভালো। কিন্তু এই কৃষ্ণ প্রেম লাভ করতে হলে কৃষ্ণকে তো জানতে হবে, চিনতে হবে নাকি? হ্যাঁ, কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া। তো কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া মানে কি? কৃষ্ণকে খুশি করা, হ্যাঁ, সন্তুষ্ট করা। তার মানে কি হচ্ছে আমাদেরকে কৃষ্ণ ভক্ত হতে হবে, তাই না? আমরা কি সবাই কৃষ্ণ ভক্ত? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত না? তো His Holiness রাধানাথ স্বামী মহারাজ, His Holiness আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ যে বৈষ্ণব সদাচার বা বইটা লিখেছেন, তার মধ্যে কৃষ্ণ ভক্ত হওয়া একটা কয়েক পেজে উনি লিখেছেন, চ্যাপ্টার আছে কৃষ্ণ ভক্ত হওয়া। তার মধ্যে ওনারা বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বাদশ অধ্যায়ে এটা ভক্তিযোগ, আমরা সবাই ভক্তি করতে আসছি এবং গীতার মানে হচ্ছে ভক্তি যোগের কথাই বলা হচ্ছেন। ভগবান বলছেন গীতায় ভক্তি যোগ হচ্ছে মেন, অন্যান্য যত যোগ আছে পন্থা আছে তার মধ্যে ভক্তি যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। সেই ভক্তি যোগের 8টা শ্লোক বর্ণনা করেছেন ভগবান, 13 থেকে 20। ওটাই এটা দ্বাদশ অধ্যায়। তো আমরা যেমন মানে দামোদর অষ্টকম, শিষ্ট অষ্টকম, এরকম অনেকগুলো অষ্টকম আছে না, রাধিকা অষ্টকম। তো আমি শুনেছি এটাকে বলা হচ্ছে ভক্ত অষ্টকম। ভক্ত হতে হলে আমাদেরকে এই 8টা শ্লোকে যা ভগবান বলেছেন সেই গুণগুলা অর্জন করতে হবে, ভগবানের প্রিয় হতে হবে। ভগবান এখানে বারবার বলেছেন সব শ্লোকের শেষে মত ভক্ত সমেত প্রিয় হোক, মানে তিনি আমার প্রিয় ভক্ত। তো আমরা সবাই ভগবানের ভক্ত হতে চাই। তো ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের প্রিয় হতে হবে। সাধারণত আমরা দেখি পিতা মাতাকে যদি আমরা খুশি করতে চাই বা আমরা সন্তানরা, তাহলে কি করতে হবে? পিতা মাতা কিভাবে খুশি হবে আমাদের উপরে? হ্যাঁ, সেবা করলে খুশি হবে। তারপর পিতা মাতার কথা শুনতে হবে। তো যে ছেলে পিতা মাতার কথা শুনে অবাধ্য হয় না, তাকে পিতা মাতা খুব ভালোবাসে। তো আমাদের পরম পিতাকে উনি কিন্তু এখানে বলেছেন যে 12টা শ্লোকে 8টা শ্লোকে আমার প্রিয় হতে হলে তোমার এই গুণ দরকার।
তাই চিন্তা করছি এই গুণগুলা আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব এবং নিজের জীবনে পালন করার চেষ্টা করব। তো বাচ্চারা যখন ভিডিও গেম খেলে, আপনারা খেলেছেন ভিডিও গেম? আমি খেলি নাই, তবু দেখছি ওরাদের একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে গেমটাতে, ওখানে লেভেল থাকে। বিদেশে দেখলাম বড় বড় যত সুপার মার্কেট থাকে, তবু জানবেন সুপার মার্কেটে একটা মানে গার্ডেন, মানে কিড গার্ডেন, বাচ্চাদের জন্য একটা গার্ডেনের মতো, গার্ডেন মানে ওখানে ইয়ে না, এইসব খেলাধুলা থাকে। বাচ্চাদেরকে মা বাবারা এনে বিরাট একটা ইয়ে আছে, ওখানে খেলাধুলা আছে, সবগুলো হচ্ছে ইলেকট্রনিক্স, ওখানে ছেড়ে দেবে। আর মা বাবারা মার্কেটিং করে, বাজার করে আসার সময় বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ওখানে একটা কার্ড ডিনার দিয়ে বা দিয়ে কার্ড নিতে হবে, কার্ডটা পাঞ্চ করে দিয়ে দেবে, বাচ্চাকে ঢুকিয়ে দেবে ওখানে। আর বাচ্চা ওখানে যা ইচ্ছে দেখতে হবে, যেটা যেটা আছে ও কার্ড পাঞ্চ করে করে খেলতে থাকে। এই ভিডিও গেমগুলোতে লেভেল থাকে, ওরা খুব আসক্ত হয়ে থাকে, মানে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এগুলো করে ফাইনালি ওরা ওদের টার্গেট যেটা বা পৌঁছতে পারে। ড্রাইভিং শিখে ওখানে ড্রাইভিংও করে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে ভক্তদেরও কিছু লেভেল আছে। আমাদের জন্য যে লেভেল, ফার্স্ট লেভেল হচ্ছে কিছু নিষেধ আছে, মানে করা যাবে না। কি কি করা যাবে না? মাতাজি বললেন 4টা বিধি নিষেধ আছে। হ্যাঁ, এগুলো করা যাবে না, এগুলো সবাই জানে, মানে করা যাবে না। এটা প্রথম লেভেল। তারপর বলছে আচ্ছা এগুলো করা যাবে না, তাহলে কি কি করতে হবে, সেটা সেকেন্ড লেভেল। কি কি করতে হবে? সবাই সবাই শোনা চায়, আপনি বলছেন তো খুব ভালো। সকালে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, তারপর হ্যাঁ তিলক করতে হবে, মঙ্গল আরতি যেতে হবে, জপ করতে হবে, ক্লাস শ্রবণ করতে হবে, তারপর মহাপ্রসাদ, শুধু প্রসাদ পেতে হবে। এগুলো হচ্ছে করতে হবে আমাদের, মানে বৈদিক ভক্তি আমাদের করতে হবে, গুরু তত্ত্বাবধান। এটা আমাদের জন্য সেকেন্ড লেভেল। তৃতীয় লেভেলটা কি? তৃতীয় লেভেলটা বলছেন এই যে মানে ভক্তষ্টকম 8টা শ্লোকের মধ্যে যে গুণাবলীগুলো বলেছেন, সেই গুণাবলী আমরা অর্জন করা, সেটা হচ্ছে আমাদের তৃতীয় লেভেল। এটা যদি আমরা অর্জন করতে পারি, তখন আমরা অ্যাকচুয়ালি চতুর্থ লেভেলে পৌঁছবো, যেটা হচ্ছে শততম কীর্তনতম। তখন আমরা সবসময় ভগবানকে স্মরণ রাখতে পারবো, কীর্তন করতে পারবো, বা এরপরে যে ভাব, প্রেম বা ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারবো। তো এভাবে ভক্তদের মধ্যে কিন্তু লেভেল আছে। এই ভক্তি করতে গেলে বা ভগবদ্ধামে আমরা পৌঁছতে গেলেও যে আমাদের এগুলোর কত প্রয়োজন, সেটা আমরা উপলব্ধি করার জন্য কিছু জাগতিক দিক দিয়ে আমরা যদি বিচার করে দেখি, আমাদের কিছু কিছু আগে পার্টি হতো, আগে যখন ভক্তিপথে আসার আগে বার্থডে পার্টি বা ম্যারেজ ডে পার্টি, সে পার্টিতে ওরা একটা প্ল্যান করতো। এখন করে কিনা জানি না, অনেক বছর হয়ে গেছে। থিম থাকতো ওদের, মানে সবাই একই কালারের ড্রেস পরে আসতে হবে, না হলে একে ঢুকতে দেওয়া হবে ওই হলে, বা এরকম। তো একটা পার্টিতে যেতে গেলে ওখানে একটা ড্রেস কোড প্রয়োজন আছে বা নিয়ম কানুন করে রেখেছে। এবং আমরা দেখছি দেশ বিদেশে যাওয়ার ব্যাপারেও অনেক নিয়ম কানুন।
এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে। আমরা কালকে আমাদের একজন শিক্ষাগুরু যিনি অনেকটা দেশ ঘুরতে গেছেন বিভিন্ন প্রচারে, ওনার সব কাগজপত্র আমরা দিয়ে দিয়েছি। উনি 15 ঘন্টা ফ্লাইট জার্নি করে ইয়েতে পৌঁছেছেন আর্জেন্টিনাতে, কিন্তু এয়ারপোর্টে ওনাকে রিজেক্ট করে দিয়েছেন কয়েকটা দেশগুলো। আর ওখানে থাকবে শুধু 10 দিন। 10 দিন পরে ওখান থেকে উনি পেরু এসে করে আরো 7-8টা দেশে যাবে। প্রায় 5-6 লাখ টাকার ওনার টিকিট বুকিং করা আছে, একটার পর একটা। কিন্তু ওনাকে এয়ারপোর্টে ধরে মানে এন্ট্রি দিয়ে দেবে, যে কোনো কারণে এই পেপার সেই পেপার সব পেপার দিয়েছে, কিন্তু ওদের তো আটকে দিয়েছে। তো আমরা অনেক চেষ্টা করলাম জানার জন্য কেন, কি হলো, কি ব্যাপার, সব পেপার ঠিক আছে। এমবেসি থেকে ওরা জানালো, ওনার সাথে যোগাযোগ করলাম, আপনাদের এমবেসি ভিসা আছে, আছে, ওরা দিতে পারছে না, এখানে দিতে পারবে না। ওনারা অনেক কোশ্চেন করার, এনকোয়ারি করার পরে লাস্টে বললো ফাইনালি ওখানে যারা ইমিগ্রেশন অফিসার থাকে তাদের একটা স্পেশাল পাওয়ার থাকে, এটা সিআইডি ব্রাঞ্চের এটা অন্তর্গত, ওদের স্পেশাল ব্রাঞ্চ। ওরা যাকে ডাউট করবে যে কোনো মুহূর্তে ওদেরকে স্টপ করতে পারে, ওটার উপরে কোনো কোয়েশ্চেন। তারপর ওনাকে বলা হয়েছে, উনি বলছে এত কিছু সব কিছু রেডি আছে, ওনাকে বলছে 15 মিনিট পরে তোমার রিটার্ন ফ্লাইট আছে, তুমি আমার কথা বুঝতে পারছো? আমরা বলছি অফিসারটা কোনো কথা বলছে না, কেন, কি জন্য, এগুলো কোনো না, সব দেখলো না, তুমি যেতে হবে। ওনাকে বলো 15 মিনিট পরে তোমার ফ্লাইট, তুমি ফ্লাইট যাবে না জেলে যাবে বলো। তুমি 15 ঘন্টা ট্রাভেল করে আসছে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এগুলো হয়েছে, আবার 15 ঘন্টা ব্যাক করে ওরাই টিকিট করে দিয়েছে এবং ব্যাক করে চলো যে দেশ থেকে ঢুকেছে। তো সে বলার কথা হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য এই জড়জগতে কত রকমের ফর্মালিটিস। আমি আশা করে বসে আছি যে আমি শুধু দুটি তিলক করবো আর মাঝে মধ্যে জব করবো, তাও মন দিয়ে করতে পারবো না, আমি গোলক বৃন্দাবনে যাবো, এটা হয় না? তো তাই দেখছি এগুলা এখানে 26টা গুণের কথা বলেছে ভক্তের, একটা দুটা না, 26টা। এই 26টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এখন আমি চিন্তা করলাম কিভাবে অর্জন করবো, এগুলো তো সম্ভব নাও হতে পারে। তো আমি সাধুর মুখে শুনলাম সম্ভব না হতে পারে, কিন্তু তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো, চেষ্টা করলে ভগবান তোমার উপর কৃপা করবে। তুমি চেষ্টাই করবে না। উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে আমাদের বাচ্চা ছেলেরা যখন হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখে বারবার পড়ে যায়, তবুও ও চেষ্টা করে হাঁটার জন্য। তখন মা বাবা দূর থেকে দেখে ওর ক্লান্তি হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়েছে দেখে ওকে কুলে তোলে। তুমি যদি সেভাবে চেষ্টা করো, কৃষ্ণ তোমাকে কুলে তুলে নিয়ে নেবে। আমরা মাঝে মধ্যে চিন্তা করছি আর এগুলা সম্ভব নয়, মানে নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণ বড় দয়াময়, উনি কৃপা করবেন। তো আমাকে চেষ্টা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা শুরু করা, এই যে কৃষ্ণর প্রতি আমাদের ভালোবাসা, যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি তাহলে হয়তো আমরা কিছু না কিছু অর্জন করতে পারব। কারণ আমরা দেখছি জড়জগতেও ভালোবাসার জন্য অনেক অনেক কিছু করে। কোন মেয়ে যদি ছেলেকে ভালোবাসে, ছেলেটা মেয়েটাকে ভালোবাসলে মেয়েটা যেটা বলবে সেটা করবে। মেয়েটা যদি কোনো রকমের একটা কালার, লাল কালার পছন্দ করে না, আর ছেলেটা কোনোদিন লাল কালার পরবে না, ত্যাগ, কারণ ভালোবাসে না। তো আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরা ত্যাগ করতে পারবো। এটা হচ্ছে ভালোবাসার মাত্রার উপরে। এরকম অনেক উদাহরণ আছে, আসলে জগতের লোকে করছে, মানে ভালোবাসার জন্য। বিশেষ করে আমরা যেটা দেখছি যারা
চিত্র জগতে যারা হিরো থাকে তাদেরকে অনেকে ভালোবাসে, এদেরকে কি বলে, ফ্যান বলা হয়, পাকা তো নাই না? তো ওনারা যা করে ওটা ওটা ওরা করতে চায়, ওনার ফলোয়ার যারা আছে। এবং উনি কি খায়, কেমন করে চলে, কি ড্রেস পরে, চুলের স্টাইল কি, সব ছেলেরা ওগুলো করে। তো কিরকম আসক্তি, সেম আসক্তি যদি আমাদের কৃষ্ণের প্রতি হয় বা সাধু গুরু দুরাঙ্গের প্রতি হয়, তো এইভাবে আমরা দেখছি এটা নির্ভর করছে আমাদের চেষ্টার উপরে। আমি একটা গল্প মনে করছি, নাকি হিরোর কথা আসছে যখন, আমাদেরকে ক্লাসে একজন বলছিলেন এই যে ছেলেরা চুল কাটবে বিভিন্ন স্টাইলে, হিরোদের স্টাইলে, একদম ইয়ং ছেলে যে সবসময় যেই সময় যেই সিনেমা আসবে সেই সিনেমায় যে হিরো থাকবে সেই হিরোর স্টাইলে চুল কাটবে। আর সেলুন ওরাও জানে প্রতি মাসে আসবে, প্রতি মাসে নতুন নতুন ছবি আসে, ওই ছবিতে আজকের হিরোতে যা লাগালো, যেভাবে কাটলো সেভাবে চুল কাটে। এই গিয়ে বসে গেল, বলে ওনাকে আজকে জিজ্ঞেস করছে সেলুনের যে কি কোন কাট হবে, বলে এটা কি আর বলতে হয়, তুমি কি জানো না আমার স্টাইল কি, এখন যে ফিল্ম চলছে তার হিরোর স্টাইল করে দাও। ও ঘুমিয়ে পড়লো, চোখ বন্ধ হয়ে রইল, আর এ কি করলো, খুর নিয়ে নেড়া করে দিল পুকুর মতন। মাথায় চুল নেই, সেই তো রেগে মেগে, কি হলো তুমি এরকম করলে কেন? আপনি তো বললেন যে হিরো যিনি আছেন, এই ফিল্মের হিরো, যে ফিল্মের হিরোর মাথায় চুল নেই। তো সেরকম ভালোবাসা থাকতে হবে। হরে কৃষ্ণ। তো আমরা এই শ্লোকটা এখানে যে আমরা পড়ছি, যেটা মানে চেষ্টা করছি এটা থেকে পড়তে সদাচার, সেইখানে আমরা বললাম আপনাদের আমাদের মহারাজরা এই কোর্স শ্লোকগুলোকে কোট করেছেন। তো 13 থেকে 14 দুটো একটা একই সাথে শ্লোক আছে, শ্লোকটা আমরা পড়বো, পরে ওখান থেকে যে কোনো একটা গুণ সম্বন্ধে আমরা আলোচনা করব। এই শ্লোকটা হচ্ছে 13 নম্বর শ্লোক, ভগবদ গীতা 12 অধ্যায় ভক্তি যোগ 13 এবং 14। অদেষ্টা সর্বভূতানাং মুদ্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি মৎভক্ত সমে প্রিয়। এই অনুবাদে লিখেছেন, এটা সদাচার বইকে ওনারা উল্লেখ করেছেন, যেটা যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যুগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাকে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এই প্রথম দুটো শ্লোকে অনেকগুলা গুণের কথা বলেছেন, যে ভগবানের প্রিয় হতে হলে আমাকে ওই গুণগুলা অর্জন করতে হবে। তো তার মধ্যে প্রথম যেটা বলছেন অদেষ্টা, না অদেষ্টা মানে হচ্ছে কারো প্রতি দ্বেষ না করা বা ঈর্ষা না। তো আমি দেখলাম আমার মধ্যে তো অনেক অনর্থ রয়েছে, অনর্থ অনেক, এগুলো যা বলছে সে তার একটাও আমার মধ্যে নেই। কিন্তু এই অনর্থ গুলোর মধ্যে রাজা হচ্ছেন কিন্তু এটা
ঈর্ষাবাদ দেশ, এটা হচ্ছে রাজা। রাজা কোথায় বসেন? হ্যাঁ, সিংহাসনে বসেন। কিন্তু এই রাজা কোন সিংহাসনে বসছেন? হৃদয় সিংহাসনে বসে আছেন। হৃদয় সিংহাসনে যখন উনি দখল করে নিয়েছে, এই হৃদয় সিংহাসনটা অ্যাকচুয়ালি কার? কৃষ্ণের। আর সেই জায়গায় আমি কাকে বসিয়ে রেখেছি? দেশ। তো ওটাকে যখন বসিয়ে রেখেছে, ভগবান কোথায় বসবে? ওই হৃদয়ে বসা, উনি জায়গা নেই, ওনাকে বের করে। তো এটাকে ওখান থেকে আউট করতে হবে। তো বলছেন এটা যদি আমরা হৃদয় থেকে আউট করতে পারি, বের করে দিতে পারি, অন্যান্য যতগুলো অভদ্র আছে সেগুলো সহজে আউট হবে। কিভাবে হবে? উদাহরণ দিচ্ছেন, ক্রিকেট খেলা কে কে দেখেছেন? ক্রিকেট খেলা দেখেন কি? তো ক্রিকেট যারা দেখেন, আমরা যখন ক্রিকেট দেখতাম তখন সচিন তেন্ডুলকরের খুব নাম ছিল, একদম নাম্বার 1 ব্যাটসম্যান। অন্যান্য ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হবে বা তখন তো একদম গরম। হ্যাঁ, সচিন উনি হচ্ছেন সবচেয়ে বড় ভালো ব্যাটসম্যান ছিলেন। সবার টার্গেট থাকতো আগে কিভাবে সচিনকে আউট করা যায়। আর সচিন যতক্ষণ থাকে ওদের রান বাড়তে থাকে। আর সচিন যখন আউট হলো, বাকিগুলো মানে এক ওভারে 2-4 জন আউট হয়ে যায়। তো এটাও এরকম যে মানে যদি হিংসাটা আমাদের হৃদয় থেকে আউট করতে পারে, বাকিগুলা এক একটা ভালো বোলিং করলেই উড়ে যাবে। এইটাকে মানে উড়াতে স্পিন বোলার লাগবে নাকি? সচিনকে ভালো স্পিন বোলার লাগবে। তো আমাদেরকে ভালো স্পিন বোলার হতে হবে, যাতে আমরা এই হিংসাটাকে হৃদয় থেকে আউট করতে পারি। একটা আউট করলে হবে, বাকিগুলো ধীরে ধীরে আউট হয়ে যাবে। তারও ফর্মুলা আছে, আমাদের আচার্যরা বলে গেছে বাকিগুলো। এটাকে আউট করা খুবই কারণ শিল প্রভুপাদ বিভিন্ন জায়গায় অনেক তাৎপর্য লিখেছেন। আমরা এই জড়জগতে আসছি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা করে বা দ্বেষ করে, এই কথাটা আমি উল্লেখ করেছি। ভগবানের প্রতি কি আর ঈর্ষা হয়, দ্বেষ হয়? হয় না? কি বলো? কেন হবে? কেন? কিন্তু শিল প্রভুপাদ যে বলেছে, উনি বলছেন ভগবানের প্রতি আমরা ঈর্ষা করেছি বলে আমরা এই জড়জগতে আসছি। তো কি প্রভুপাদ মিথ্যা বলেছে? প্রভুপাদ মিথ্যা। হ্যাঁ, এখন রাধা মাধবের, আমার মাধব তো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আমরা যাই করি না কেন বলি না, উনি কিছু বলে না। হ্যাঁ, উনি যদি বলা শুরু করে, আর যদি ওখান থেকে নেমে আসে, উনার পিছন পিছন যদি হাজার হাজার মাতাজি প্রভুজি সবাই যদি উনার গুণকীর্তন করে, তখন কেমন লাগবে? অনেক ভালো লাগবে। তখন ঈর্ষাটা কাজ করবে। এখন তো কিছু খায় না, বলে না, খুব ভালো লাগে। সব যখন খেয়ে ফেলবে, এরকম হাজার ব্যঞ্জনের যখন ভোগ দেওয়া হবে, তখন আর সব উনি ভোগ তারাম যজ্ঞ তপস্যা, আমি কি খাবো? এটা
সূক্ষ্মভাবে আমাদের মনের মধ্যে আছে, সেটাকে খুঁজে বের করা খুব কঠিন। এটা সময় মতো সবল মারবে, সেটা এমন জিনিস। সেটা তো আমি নিজে দেখছি, আমার চলাফেরায় যেই দেখলাম যে আমার হাতে ঘা লাগলো, সাথে সাথে আমার কিরকম আপু বারবার উদাহরণ দিচ্ছিলেন, এটা প্রসাদের লাইনে বুঝা যায়। এটাকে খুব কঠিন। আমি শান্তিনিকেতনে আজকে জিজ্ঞেস করছিলাম আসার যেতে রবীন্দ্রসঙ্গীতের একটা ইয়ে ছিল, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে দেখতে আমি পাইনি। এই যে ঈর্ষাটা এমন ভাবে লুকিয়ে আছে হিয়ার মাঝে, হিয়ার মানে হৃদয় নাকি, হৃদয়ের মধ্যে এমন ভাবে লুকিয়ে আছে, তাকে দেখার জন্য মনে তো আমি কাপের হিংসা করি, এটা তো কোনোদিন আমি এরকম করি। তো সেটাকে খুঁজে বের করা খুবই কঠিন। আমরা কোনো সময় আমি বুঝতে পারি না যে আমার মধ্যে কত ঈর্ষা রয়ে গেছে। তো কথা হচ্ছে এই ঈর্ষাটা আসে কোত্থেকে, এটা কোত্থেকে আসে? হ্যাঁ, উনি বলছেন কাম, আর কেউ ঈর্ষা আসে কোত্থেকে? তো অ্যাকচুয়ালি ঈর্ষাটা আসছে, এটাও সব ঠিক। তারপর হচ্ছে মেইন হচ্ছে অজ্ঞানতা থেকে আসে। আপনার জ্ঞানটা সবাই জানেন, জ্ঞান মানে কি, জ্ঞান কোন কি, আসল জ্ঞানটা কি? আমরা ভগবানের দাস বা আমরা ভগবানের অংশ, আমাদের কাজ হচ্ছে ভগবানকে সেবা করা, আমরা ভগবানের। এবং ঈর্ষা আসে কখন? যখন আমি চিন্তা, যেটা হচ্ছে আমার কোনো একটা ক্ষতি হলো, বা আমার বিজনেসে লস হলো, বা আমি কোনো একটা করতে চাই সেখানে আমি ফেলিওর হলাম, তখন আমি আশেপাশে খুঁজি কার জন্য আমার এই ক্ষতি হয়েছে। সবসময় আমি বুঝি এর জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে। পরিবারেও আমরা সেটাই ঝগড়া, যে তুমি এর জন্য, তোমার কথাই এরকম হয়েছে, তুমি বলেছো, তুমি। সেখানে আমরা দেখছি আমাদের জ্ঞানের অভাব। শাস্ত্রে যেহেতু আমি পড়ছি না, শাস্ত্রে বা এটা যদি আমরা পড়ি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমার ক্ষতির জন্য, আমার দুঃখের জন্য আমি হচ্ছে একমাত্র কারণ। সেই কারণটা তিন রকমের হয়। প্রথম যেটা তৎক্ষণাৎ একটা কারণ দেখা যায়, ধরেন এখানে কোন একটা বাচ্চা ছেলে হঠাৎ আসলে দিক থেকে বা দৌড়ে গেল, এটা এসে আমার মুখে লেগে গেল, বা ঠোঁট ফেটে গেল, বা দাঁতে একটু রক্ত বেরিয়ে গেল, কার দোষ এটা? হ্যাঁ, কার দোষ? আপনি তো দেখলাম যে বাচ্চাটা এখানে এসে, মানে বাচ্চা যদি না আসতো তাহলে তো লাগতো না এটা। ও বাচ্চাটা এখানে ওখানে থাকে, যদি যেত ঠিক আছে, এখানে এসে দৌড় দিল, এটা এসে লেগে গেল, কার দোষ? আমার কর্মে ছিল এটা, হবে কর্ম দোষ, বাচ্চার অজ্ঞানতার দোষ, কর্মের দোষ। আর সব ঠিক বললাম না আপনি, আপনাকে সব ঠিক। তো তাৎক্ষণিক যে কারণটা, সেটা যদিও বাচ্চাটার মাধ্যমে ঘটেছে, আমি যেহেতু নির্বুদ্ধি, আমি মাতাজির মতন, আমার তো মাথার বুদ্ধি নেই, শাস্ত্র অধ্যয়ন করি নাই, আমার তখন মনে হচ্ছে এই বাচ্চাটাকে তখন আমরা কি করবো, সাথে সাথে একটা বিয়া শাসনের বসে তার মারা যান না, আর তার সদাচার ক্লাস দিয়ে দিয়ে এটা করা যায়, ওগুলো করা যায় না। তো অ্যাটলিস্ট তো ওই যে মনে মনে হলো ওই যে ঈর্ষাটা কাজ করবে,
দিনা পেতাম না, বা একটু আমাদের যে ভাষা বেরিয়ে আসে, আসল ভাষাটা যেটা বেরিয়ে আসে সেটা বেরিয়ে আসবে। এটা তাৎক্ষণিক কারণ। এরপরের দ্বিতীয় কারণটা কি, যেটা মাতাজি বললেন, সেটা হচ্ছে যেটা আমার কর্ম, সেটা আমার এই জন্মের কর্ম হোক বা পূর্বজন্মের কর্ম হোক, আমার কর্মের ফল এটা আমি ভোগ করেছি। ওটাতে একটা মাধ্যম ছিল, সেটা শাস্ত্রের মাধ্যমে আমরা বর্ণনাটা পাবো। এই জ্ঞান যখন অর্জন হবে তখন আমার ওর প্রতি ঈর্ষাটা জাগবে না, ওর প্রতি রাগটা আমার হবে। যতক্ষণ না আমার ওই জ্ঞান হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি ঈর্ষা করব। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা হচ্ছে আর ইচ্ছা, সেই গোবর্ধনধারী ওনার ইচ্ছা, ওনার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। কিছু কিছু কারণ ভগবানের ইচ্ছাতেই হয়, ওনার প্ল্যান। উনি হয়তো ওনার এরকম অনেক আছে ভগবানের ইচ্ছার জন্য। আপনারা তো সবাই জানেন, অনেক গল্প মহারাজদের ক্লাসে শুনেছেন। প্রথমে হয়তো বিপদটা আমার জন্য মনে হচ্ছে আমার সাথে এরকম হয়েছে কেন, সেটা এইসব জানেন, মানে যারা শুদ্ধ ভক্ত ভগবানের, গুরুদেব, শিল প্রভুপাদ, ওনারা অনেক অবগত। আমার একটা প্রভু জানেন, বাহরাইনের একটা ইয়ে আছে, যে বাহরাইনের ভক্ত, ওরা জুন জুলাইতে ওনাদের ছুটি হয় সবসময়, স্কুল থেকে ছুটি নেওয়া কোম্পানি থেকে খুব কষ্ট হয়। স্কুল ছুটি আর নিজেদের ছুটি ম্যানেজ করা অনেকটা। আর এক একটা পরিবারে হয়তো দুজন বাচ্চা, হাজবেন্ড ওয়াইফ, 4টা টিকিট অনেক কস্টলি পড়ে, যে কোথাও বেড়াতে যাওয়া কিছু করে। ওনারা একটা সবাই 5-6টা ফ্যামিলি মিলে একটা প্রোগ্রাম করেছে, ওনারা চারধাম যাত্রায় যাবে। সব রেডি, টিকিট, ছুটি, মানে বসের পারমিশন সব হয়ে গেল, যাওয়া আসার টিকিট, 8টা টিকিট, তো এগুলো লাখ লাখ টাকার হিসাব। তারপর যেখানে ওদের নিজের দেশ নিয়েতে যাবে, মানে নিজের যেসব প্রভিন্স আছে ওখানে যাবে, তারপর ফিরে যাবে। অনেক প্ল্যান থাকে, যারা বিদেশে থাকে না, এই 1 মাসের জন্য আসবে, সে প্ল্যান করে আসে। তোরা যখন এগুলো আয়োজন করেছে, গিয়ে গুরু মহারাজ কিছু এর আগে ওখানে ইয়েতে গিয়েছিলেন, মানে ওখানে ভিজিটে গিয়েছিলেন। তো ওনারা গুরু মহারাজের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন, গুরু মহারাজ আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা এত তারিখে আমরা চারধাম যাত্রায় যাচ্ছি। গুরু মহারাজ চুপচাপ আছে। গুরু মহারাজ, আমরা মাঝে মধ্যে একটু সঙ্গ পেয়েছি ওখানে, কোনো সময় উত্তর সহজ তাড়াতাড়ি দেয় না। আপনার দেখবেন গুরু মহারাজ অনেকক্ষণ মনে হয় যে গুরু মহারাজ শুনেনি, এরকম মনে হয়। সেটা আমার যত কয়েকবার হয়েছে, আমি মানে এগুলোকে বোঝা খুব টাফ ব্যাপার। আমার মানে বারে বারে দেখার পরেও মনে হচ্ছে না গুরু মহারাজ কথা আমার কথা শুনেনি। গুরু মহারাজ এখনো সব শুনতে পারে, আপনি যা বলবেন খুব মানে একদম। আর ওনার মেমোরি খুব শার্প, আর উনি যদি উত্তর না দেয় মনে হয় উত্তর প্রয়োজন নেই, এটা বুদ্ধি আমার ছিল না। ওনারা উত্তর দেয় নাই, ওনারা কিছুক্ষণ পর আবার গেছে, কারণ ওরা বাইরে বসে আছে, অন্যান্য গ্রুপ একজন গেছে লিডার জিজ্ঞেস করতে, যে আমাদের অরবিন্দার সুপ্রভু গিয়েছিলেন, জিজ্ঞেস করতে গুরু মহারাজ আমরা সবাই এরকম যাত্রায় যাচ্ছি। গুরু মহারাজ বলছে না, যাবে না, তোমরা এই যাত্রা ক্যান্সেল করো। ওনার তো মাথায় কি বলে, কোনো কারণ, এখানে কোনো কারণ নেই, শুধু বলেছে। উনি এসে গেলেন, এসে বাইরে গুরু মহারাজের রুম থেকে বেরিয়ে এসে সবাই বসে আছে, যেটা হলের মতন আছে, ভিতর রুমটা গুরু মহারাজ আছে। ওনাদেরকে বললো যে গুরু মহারাজ পারমিশন দেয় না। গুরু মহারাজ বলছে না যেতে। ওদের মধ্যে তো বিরাট একটা কি বাবা, কেন আবার যাও, চলো সবাই মিলে গুরু মহারাজকে বলবো, এত বড় প্রোগ্রাম কিভাবে ক্যান্সেল হতে পারে কোনো কারণ ছাড়া। উনি বলছে আমি 2বার গিয়েছি, আমি আর
এখন সবাই ওখান থেকে বেরিয়ে এসে আমাদের বড় হল আছে, হলে বসে গ্রুপে গ্রুপে আলোচনা করছে কি হবে, কারণ সবার একটা মাস্টার প্ল্যান আছে। চিন্তা করে অনেক মানে ওখানে আবার ভাগাভাগি হয়ে গেল, কেউ বলছে আমরা যাবো, কেউ বলছে আমরা যাবো, কেউ বলছে না গুরুদেব বলেছে যাবো না যাবো, আর যাদের বলছে আমাদের টাকা পয়সা সব নষ্ট হয়ে যাবে এইসব। শেষ পর্যন্ত যাই হোক ওরা গেল না, গুরু মহারাজ মারা গেল। তার 15 দিন পরে ওদের যাত্রা ছিল। তো যেদিন যাত্রা, তো গুরু মহারাজ তো এসে গেছে, গুরু মহারাজ তো অন্য দেশে, ওখান থেকে আরেকটা দেশে, ওখান থেকে মানে গালফে বিভিন্ন দেশে ঘুরে যেত। যেদিন ওনারা ওই দিন যাদের দিন ওরা যাচ্ছে, যেদিন ফ্লাইট ছিল বা যেদিন ওখানে ওরা খবর পেল 2 দিন পরে ওখানে এমন ধস নেমেছে, হাজার হাজার লোক মারা গিয়েছে। হ্যাঁ, তো গুরুদেব তখন ওনারা ওই দিন সবাই মিলে বলছিলেন যে ওখানে গুরু মহারাজের আমরা একটা হলের মধ্যে গুরু মহারাজের অনেক বড় একটা ব্যাস শাসন করে গুরু মহারাজের একটা বড় ছবি থাকে ওখানে, মানে গুরু পূজা তো হয়, তারপর আবার গুরুদেবেরও পূজা হয় সেপারেট, এটা ওখানে ট্রেডিশন। সেটা যদি ইস্কনের পারমিট নেই এরকম করা কোন ইস্কনের সেন্টারে, কিন্তু বলরাম দেশের ভক্তরা গুরুদেবের মানে এটা স্পেশাল কি, এটা কেউ এখনো করছে, মানে 2 বার পূজা হবে, একবার গুরু মহারাজের শুক্ল প্রভাতের পূজা হবে মেইন হলে, আর একটা মানে যেটা কালচারের প্রোগ্রাম হয় ওটা জয় পতাকা হল নামে আছে, সেখানে আবার গুরুদেবের পূজা হয়। গুরুদেব কৃপা বিন্দু দিয়া এই গানটা করবে আর পূজা করবে। সবাই ওখানে গিয়ে মানে কান্নাকাটি করছে, গুরুদেব আপনি আমাদেরকে রক্ষা করলেন, আমরা অদম। তো কারণ আমরা এটা যেটা হচ্ছে ভগবান জানে, ভগবানের শুদ্ধ ভক্তরা জানে যে আমাদের জন্য কোনটা বা শ্রেয়। সেইভাবে আমরা এখানে দেখছি যে আমাদের এই যে কারণটা, এটা হচ্ছে ভগবানের ইচ্ছা বা ভগবানের শুদ্ধ ভক্তরা জানে বলে এভাবে আমাদের জীবনে এগুলো ঘটে। তাই শাস্ত্র জ্ঞান হলে আমাদের বা শাস্ত্র অধ্যয়ন করলে, সাধু সঙ্গ করলে, তাহলে আমাদের এই অজ্ঞানতা থেকে আমরা বেরিয়ে আসবো, আমাদের এই দেশটা থাকবে না, বা আমরা ধীরে ধীরে এটা থেকে বেরিয়ে আসতে পারবো। আরো কিছু মানে আছে কিভাবে আমরা এই দেশ থেকে মুক্ত হব, সেটা হচ্ছে আমরা ভগবানের সাথে যুক্ত হওয়ার কথা বলছি। যদি আমরা মনে প্রাণে ভগবানের সেবায়, ভগবান মানে শুদ্ধ ভক্তের সেবায় যুক্ত থাকি, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। সেটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, অনেক সময় বাচ্চারা কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনে, তখন মা বাবা ডাকছে, হ্যাঁ খেতে আসো ভাই, অনেক কিছু বলে ফেলছে, বকা দিচ্ছে মা, এ হাসছে। কেন হাসছে? হ্যাঁ, সে তো ওর জগতে আছে, এ মা বাবার কথা শুনছে না, শুনে না, হ্যাঁ, তাহলে ওর কোনো প্রবলেম হচ্ছে না বা হচ্ছে না। সেই রকম আমরা যখন কৃষ্ণ ভক্তিতে বা মানে সাথে কোনো মত্ত থাকবো, তখন আর কারো গুলাতে আমার কোনো আসক্তি থাকবে না, কোনো কিছু আমাকে ডিস্টার্ব করবে না, যেটা যে কারণে আমার মধ্যে দেশ হচ্ছে, রাগ হচ্ছে, কারণ অন্যটা আমরা দেখছি বলে। ব্যাংকে দেখবেন অনেক সময় টাকা গুনে কেশিয়ার বলতে থাকে, আর কাউন্টারের লোকে অনেক কিছু বলতে থাকে, যে সব কিছু গোনার পরে টাকাটা দেখে, হ্যাঁ কি বলছিলেন আপনি, ওর কান দিয়ে কিছুই যায় না, কারণ ওর মনটা কোথায় ছিল, আর ওর টাকা গুনা ভুল হলে ওর তো লস। এইসব উদাহরণ থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা কৃষ্ণের চরণে বা কৃষ্ণ ভক্তিতে হরির নামে আমরা মনোনিবেশ করতে পারছি না, তাই মানে এগুলো থেকে আমরা বের হতে পারছি। এইসব উদাহরণ দিচ্ছিলেন। আর আমরা যেরকম মানে যেটা আমরা পাবো সেটাই তো বিতরণ করবো।
আমরা যদি কৃষ্ণের সাথে যুক্ত হই, কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, ওনার সাথে আমরা যুক্ত থাকলে আমরা আনন্দই পাবো, সে আনন্দই বিতরণ হবে। যদি ওটা না করে, আমরা যদি যেমন আমরা অফিসে যদি কোনো বসে বকাবকি করে, দেখবেন ঘরে এসে সে সবাইকে বকাবকি করে, কারণ বসকে তো আর বকা দেওয়া যায় না, তো ভিতরে এটা থেকে যায়। অফিসে সে চেঁচামেচি, বাইরে কোনো অশান্তি হলো, ঘরে আসলে দেখবেন মানে সবার উপরে এটা হঠাৎ চেঞ্জ হয়ে যাবে, মুড চেঞ্জ হয়ে যাবে। তো সেরকম আমরা যদি কৃষ্ণের সেবায় থাকি, কৃষ্ণ মন্দিরে থাকি, ভক্তদের সেবায় থাকি, যেটা আমরা রিসিভ করব সেটা আমরা সবাইকে বিতরণ করব, তখন আর এর সেবা আর হবে। তো শাস্ত্রে বলছেন যে যদি আমরা শুদ্ধ ভক্তের গুণকীর্তন করি আর ভক্তের গুণটা দেখার চেষ্টা করি বা দেখি সব সময়, তাহলেও আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো। শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ, বলে শুদ্ধ ভক্ত কোথায় পাবো? গুরুদেব, শিল প্রভুপাদ, আমাদের সামনে কত শুদ্ধ ভক্ত বসে আছে। এই শুদ্ধ ভক্তের গুণকীর্তন যদি করি, তাহলে আমরা আবার এই অদেশটা যেটা গুণ, সেটা আমরা অর্জন করতে পারি। আমরা শিল প্রভুপাদের জীবনীতে আপনারা আমরা দেখছি উনি কারো প্রতি কোনো সময় হিংসা করেন ছিলেন না, এমনকি ওনার শত্রুর প্রতি। আপনারা জানেন যখন উনি এত কষ্ট করে মানে এখান থেকে প্রচার করার চেষ্টা করেছেন, তারপর খুব কম লোকে ওনাকে সহযোগিতা করেছেন, তারপর বিদেশে যাওয়ার পরে কত পরিশ্রম করেছেন, করার পরে যখন উনি এখন উনি এস্টাবলিশ হয়ে গেলেন, মানে ওনার একটা সেটেলমেন্ট হয়ে গেছে, তখন কিন্তু উনি ওনার গুরু ভাইদেরকে চিঠি লিখেছেন, আপনারা আসুন, আমাকে সহযোগিতা করুন, আপনারা আমরা সবাই মিলে প্রচার করব। যদিও এর আগে উনি অনেকবার চিঠিতে ওনাদের সাথে সাহায্য চেয়েছিলেন, আমার এই অবস্থা, আমার টাকা পয়সা নেই, আমার এই অবস্থা, আপনার কিছু হলো টাকা পাঠান, আমি কিছু একটা জায়গায় করেছিলাম, ঠিক কিনা? উনি টাকা পাঠানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন আমার গুরু ভাইদেরকে, কারণ উনিও তো ওনার গুরুদের শিষ্য, মানে গরীয় মঠ থেকে ওনাকে হেল্প করতে পারতো। তখন গরীয় মঠের তো অনেক ওদের বিত্তবান ছিল, সব ছিল, কেউ হেল্প করে না, শুনেন। কিন্তু উনি এরকম হলে আমরা করব? আমি ব্যবসা পাতি করতে চাইলাম বা কিছু একটা করতে চাইলাম, এটা স্পিরিচুয়াল বিজনেস প্রভুর দিকেটা, বা জনজাগত যদি কেউ যদি এখানেও যদি কেউ বলে যে একটা মন্দির করবে, বা উনি যখন সবার কাছে হাত পারলো, কেউ সাহায্য করলো না, উনি যেভাবে কৃষ্ণের বিবে সব সেটিং করলো, যারা ওনাকে সাহায্য করে নাই ওদেরকে কি ওয়েলকাম করবে? থানা ছুটে দেখবে না? শিল প্রভুপাদ উনি ওনাদেরকে স্পেশালি ডেকেছেন, যদি ওনারা ওখানে যায়নি, এখানে এসেও উনি সবাইকে ওয়েলকাম করেছেন। উনি ওনার শিষ্যদেরকেও প্রথম দিকে ওনাদের কাছে গিয়ে প্রবচন শোনার জন্য, ওনার সাথে মেশার জন্য অনুমতি দিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে এসে একজন মহারাজ, ওনার গুরু ভাই, ওনার এক শিষ্যকে বলছে, তুমি যে দীক্ষা নিয়েছো সেটা ঠিক হলে তুমি আমার থেকে আবার দীক্ষা নাও, দীক্ষা। তখন তুমি বললে, ঠিক আছে, তোমরা আমি যে বইগুলো দিয়েছি সেগুলাই পড়বে, অন্য কোনো বই পড়ার দরকার নেই, এটাই পড়বে, এবং মেলামেশাটা কম করার জন্য। কিন্তু প্রথম দিকে উনি কোনো সময়, শাস্ত্র যদি আমরা পাই যে মহাভারত, আপনার জানেন যুধিষ্ঠির মহারাজ, ওনার সাথে যুধিষ্ঠিরের কিরকম সম্পর্ক ছিল, কিরকম কত অত্যাচার। আর যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করেন, ওনার কেশের মানে কেশের ইয়ে কে ছিল, প্রশান্ত কে ছিল, কাকে দিয়েছে? কোন শত্রু নেই দেশ। ভগবানের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ, যুধিষ্ঠির মহারাজ, অনেক ভাগবতের উদাহরণ আছে, ওনারা এই ভগবানের গুণ, ওর এই জন্য ভগবান বলেছেন এরা আমার প্রিয়। আমরা শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রে পাই কৃষ্ণ কৃষ্ণায়, মানে কৃষ্ণের প্রিয়জন, কিন্তু উনি
এমনি হয়েছে না কৃষ্ণপ্রিয়। এইসব গুণাবলী আমাদের আচার্যদের মধ্যে আছে। তো আমরা অনেক চেষ্টা করলাম এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত আলোচনা কিভাবে আমরা এই গুণগুলা অর্জন করব। তো যেটা আমরা এখনো বললাম যে শুদ্ধ ভক্তের সবসময় গুণগান করে, গুণকীর্তন করে আমরা এই গুণ অর্জন করতে পারি। আর দেখবেন যেটা ভগবানের যখন গুণকীর্তন হয় তখন কি আনন্দ পায়? হ্যাঁ, ভক্তগণ আনন্দ পায়। না হলে কি এখানে সবাই থাকবে? হ্যাঁ, ভগবানের গুণগান শুনে ভক্তদের আনন্দ। আর ভগবান কখন আনন্দ পায়? ভক্তের গুণগান যখন হয় তখন ভগবান আনন্দ। আমরা যখন বলি জয় শিল প্রভুপাদ, কৃষ্ণ তখন খুঁজে বেড়ায় কে বললো আমার শুদ্ধ ভক্তের নাম কে জয় গান করে, খুঁজে বেড়ায়। আমরা যদি রাধা মাধবের মন্দিরে গিয়ে সবাইকে আমি যদি মানে একদম ঠেলে সামনে চলে গেলাম, কাকে দেখার জন্য? রাধা মাধবকে দেখার জন্য। আমি দাঁড়িয়ে রইলাম দেখার জন্য, রাধা মাধব দর্শন করবো। পর্দা খুলবে দর্শন। প্রথমেই রাধা মাধব আমাকে দেখলেন, এরকম দেখে মাত্র মুখ ফিরিয়ে ফেলবে। কেন জানেন? রাধা মাধব বলছে এর ভিতরে তো সব গন্ধ, হ্যাঁ, ঈর্ষা, রাগ, মানে যত রকমের সব কিছু দেখবে নাকি আমার দিকে। তাই শাস্ত্রে বা আচার্যরা বলছেন যখন ভগবানকে দর্শন করতে হয়, যখন কোন শুদ্ধ ভক্ত বা যারা ভক্তরা আছে শুদ্ধ ভক্ত ভগবানের, তাদের পিছনে দাঁড়াতে। কারণ ভগবান খুঁজে বেড়ায় আমার শুদ্ধ ভক্ত কোথায়, যেখানে থাক না কেন। ভিড়ের মধ্যে হলে যেখানে শুদ্ধ ভক্ত আছে ভগবানের দৃষ্টি ওখানেই যায়। তো যদি আমি ওনার পিছনে দাঁড়াতে পারি তো ভগবানের যে দৃষ্টি, যেটা ফটো ফ্রেম যেটা থাকে, দেখবেন যে অনেকে গুরুদেবের পাশে গিয়ে একটু দাঁড়াতে চায়, মানে নিজের ছবিটাকে দেখানোর জন্য বা নিজের ছবিটা দেখানো আসে। তো এখন ভগবানকে দর্শন করার সময় যদি আমি গুরুদেবের পিছনে বা আমার শুদ্ধ ভক্তের পিছনে যদি কোন রকমে দাঁড়াতে পারি, তখন ভগবানের যে দৃষ্টি শুদ্ধ ভক্তের প্রতি, তার কিছু না কিছু আমি পেতে পারি নিজে। আর যদি আমি সামনে গিয়ে দাঁড়াই, ভগবান একদম মুখ ফিরিয়ে রাখে। এই এখানে অনেকগুলো সদাচারের মানে বিষয় রয়ে গেছে কিভাবে আমাদের। তো আমার টাইম শেষ, 1 মিনিট সময় আছে। তো লাস্ট আরেকটা সূত্র হচ্ছে, যদি আমরা মনোযোগ সহকারে ব্রহ্ম মুহূর্তে জপ করতে পারি, তাহলে আমরা এই সব গুণাবলী অর্জন করতে পারব। কারণ ভগবান পরমাত্মা রূপে হৃদয়ে থেকে আমার মধ্যে যে অভদ্রগুলা আছে বা আমার মুখ খোলার সাথে সাথে পুণ্যের দুঃখের কারণ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার ভক্তের ইয়ে ছিল যে আমি যা বলবো অন্যরা যেন আনন্দে থাকে বা খুশি হয়, এবং আমার বাক্যের দ্বারা যেন কেউ দুঃখিত না হয়। সেটাও ভগবদ্গীতার মধ্যে আমরা পাচ্ছি। আমাদের বাক্য সুমধুর হতে হবে। সেই জায়গায় আমার বাক্য তো শুনলেই অন্যের কানে জ্বালা পড়া। কিন্তু যদি আমরা মন দিয়ে জপ করি, মানে জপ করার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে ভগবান স্বয়ং আমার আওয়াজটাকে গলা টিপে দেবে আর ভগবানের আওয়াজটাকে ঘুরাই। আর না হলে ভগবান কাজ করবে না। ভগবান বলেছে না, তুমি যদি আমি জব করি তাহলে আমার উপরে এটা অ্যাকশন শুরু হবে। হরে কৃষ্ণ।
जय गुरुदेव, जय श्री प्रभुपाद की जय। गौर निताय सनातन प्रेमानंदे। तो এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন তো নেই, কোনো আদেশ উপদেশ থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ।